জনরোষে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, শতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতার ৫, আটক ২। ধৃত আকাশ গায়েন, কাজল দাস, দেবাশিস দত্ত, নির্মাল্য সেনগুপ্ত ও তপন মাইতি প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে খবর। সেই দাবি কার্যত স্বীকার করেছেন এক ধৃত। হামলাকারীরা প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলে অভিযোগ উঠছে। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে নিজের দলের সমর্থকদের হাতেই মার খেতে হলো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। ক্ষমতার দম্ভ ভেঙে চুরমার হতেই জনতার রোষে অভিষেক, আর সেই সুযোগকে কি কাজে লাগাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরাই? সুযোগ পেয়েই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন না তো? একদম নটোরাইজ ক্রিমিনাল তৃণমূলের যে একাধিক সমর্থক বা ঘনিষ্ঠ নেতা, তারা কিন্তু অনেক ভালো তৃণমূল প্রমাণ করে বিজেপিতে ঢোকার একটা মরিয়া চেষ্টা করছে। এই মরিয়া চেষ্টার থেকে কিন্তু বর্তমান সরকারের আসীন বিজেপি দলকে সাবধান হতে হবে, সাধু সাবধান। এলাকায় এত সন্ত্রাস করেছে বিগত সরকারের সময় যে এদের উপরে জনরোষ যখন তখন আছড়ে পড়বে। এই জনরোষ থেকে বাঁচতেই কিন্তু আজকে তারা ঘন ঘন এমন কিছু কাজ করছেন যাতে বর্তমান শাসক দলের স্থানীয় নেতাদের কাছে বার্তা যায় যে তারা ভালো হয়ে গেছে বা তারা ভালো, বরাবরই ভালো। আমি অভিষেককে মেরেছি, আমি অনেক বেশি ভালো, আমাকে এবার নাও। নাকি এই ঘটনার পেছনে রয়েছে কোনো সাজানো চিত্রনাট্য? এই কথা বলছি তার কারণ, শনিবার সকালেই অভিষেকের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে সিআইডি। সোমবার সই জাল কাণ্ডে তাকে ভবানী ভবন হাজিরা দিতে বলা হয়েছে। আর তাতেই কি ভয় পাচ্ছেন অভিষেক? সেই কারণেই দলের কর্মীদের দিয়ে এই ঘটনা ঘটানো হয়নি তো? এটার সঙ্গে বিজেপি দূর দূর পর্যন্ত কোনো যুক্ত নয়। এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গণ্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। এই প্রশ্নগুলো উঠছে স্বাভাবিকভাবে, কারণ অভিষেক শনির রাতে হাসপাতালে ভর্তির মরিয়া চেষ্টা করলেন, কিন্তু বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্রেসক্রিপশন দিয়ে জানিয়ে দিয়েছেন অভিষেকের চোট গুরুতর নয়, সেই কারণে ভর্তির প্রয়োজন নেই। তবে ভর্তি হতে মরিয়া চেষ্টা করে গেছেন অভিষেক। আর এখানেই প্রশ্ন ওঠে, হাসপাতালে ভর্তি হয়ে হাজিরা এড়ানোর চেষ্টা করছিলেন অভিষেক। তৃণমূল জামানায় হাসপাতালে ভর্তি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এড়ানোর কৌশল অনেক তৃণমূল নেতাই দেখিয়েছেন। তাদের পথকেই কি তবে অনুসরণ করার চেষ্টা করছিলেন অভিষেক? সেই কারণেই কি হামলা, পরবর্তীতে ভর্তির চেষ্টা? রাজনৈতিক নিন্দুকেরা এই ধরনের কথা বললেও দুয়ে দুয়ে চার করছে শাসক শিবির। अभी तक जो जानकारी मिली है 6 लोगों को अरेस्ट किया गया। तो ये 6 के 6 पुलिस के पास प्रूफ है कि लाभली मैत्र जो वहाँ के लोकल एमएलए थे पहले तृणमूल कांग्रेस के, उनके नज़दीक वाले हैं, काउंसिलर के नज़दीक के लोग हैं। तो अभी एक नया पहलू इस घटना का खुल गया है कि ये जो आक्रमण, जो अटैक अभिषेक बनर्जी के ऊपर हुआ, ये अटैक किसने किया या किसने करवाया। সব মিলিয়ে অভিষেকের রাজনৈতিক কৌশল তার রাজনৈতিক ভবিষ্যৎকে টিকিয়ে রাখার স্বার্থে, সেই বিষয়টি বুঝতে বাকি নেই রাজ্যবাসীর। তবে সোমবার সিআইডি দফতরে গিয়ে অভিষেক হাজিরা দেন কিনা, আপাতত সেই দিকেই নজর সব মহলে। জাভেদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।